জেনজি আন্দোলনের মাধ্যমে নেপালের রাজনীতিতে পরিবর্তন আনলেও সরাসরি ক্ষমতা কিংবা রাজনীতির অংশ হচ্ছেন না দেশটির তরুণরা। রাষ্ট্র ও সরকারের কাঠামো পুনর্গঠনে তারা মতামত দিচ্ছেন নতুন মন্ত্রিসভা গঠনেও। সরাসরি সরকারের না থেকেও ভবিষ্যৎ নেপালের রাজনৈতিক রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তরুণ প্রজন্ম। জনগণের কণ্ঠস্বর বা সরকারের প্রেসার গ্রুপ হিসেবেই কাজ করতে চান তারা। মূলত এক প্রাক্তন ডিজে এবং তার তুলনামূলক স্বল্প পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন হামি নেপাল অর্থাৎ আমরা নেপাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের মাঝে ঝড় তুলে উৎখাত করে ফেলল নেপালের সরকার। জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম ডিসকর্ড ও ইনস্টাগ্রাম ব্যবহার করে তারা বিশাল বিক্ষোভ সংগঠিত করে, যার ফলশ্রুতিতে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন কেপি শর্মা ওলি। এই বিক্ষোভ ছিল দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী রাজনৈতিক সংকট। অন্তত ৭২ জন নিহত ও ১৩০০-র বেশি মানুষ আহত হন। হামি নেপালের তরুণ নেতারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত গ্রহণে সরাসরি প্রভাব ফেলছেন। তারা প্রেসিডেন্ট ও সেনাপ্রধানকে রাজি করিয়ে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগে সহায়ক হন। এর মাধ্যমে নেপাল পেল তার প্রথম নারী প্রধানমন্ত্রী। রোববার গুরুং ও তার দল নতুন মন্ত্রিসভা গঠনের আলোচনায় ছিলেন। হামি নেপালের বক্তব্য, প্রক্রিয়াটি সতর্কতার সঙ্গে চলছে যাতে যোগ্য ও দক্ষ তরুণরা অন্তর্ভুক্ত হয়। গ্রুপের একজন সদস্য বলেন, কার্কি এবং গ্রুপটির সদস্যদের মধ্যে বৈঠক চলছে। আমরা শিগগিরই মন্ত্রিসভা চূড়ান্ত করব। গুরুং এবং কার্কি তাদের মোবাইল ফোনে পাঠানো প্রশ্নের তাৎক্ষণিক কোনো উত্তর দেননি। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন মূলত ২০-এর কোটার তরুণরা। গুরুংয়ের বয়স তাদের চেয়ে কিছুটা বেশি। তিনি নিজে বা তার দল মন্ত্রিসভার কোনো পদে যাবেন না বলে জানিয়েছেন। আমরা রাজনীতিবিদ হতে চাই না, আমরা জাতির কণ্ঠস্বর, ক্ষমতা চাই না, বলেন ২৬ বছর বয়সী স্বেচ্ছাসেবক রণেশ প্রধান। আন্দোলনের অন্যতম তরুণ মুখ ছিলেন ২৪ বছর বয়সী ক্যাফে মালিক ওজাস্বী রাজ থাপা এবং আইনশাস্ত্র স্নাতক রেহান রাজ দাঙ্গল। দ্রুতই এই বিক্ষোভ আন্দোলনের একজন বলিষ্ঠ নেতা হিসেবে উঠে আসা থাপা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিচার বিভাগ স্বাধীন নয় এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর এর স্বাধীনতা নিশ্চিত করা একটি প্রধান অগ্রাধিকার হবে। বৃহস্পতিবার তিনি বলেন, আমাদের সংবিধানে কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে, তবে আমরা সংবিধান ভেঙে দিতে চাই না।